পাশের বাড়ির লোকটা বলে তোমার কাকুকে কোবায় কাটিয়ে ফেলাচ্ছে। 200 টাকা নিয়ে বিবাদের জেরে প্রতিবেশীর হাতে খুন এক রাজমিস্ত্রি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পিসি নিউজ বাংলা। 200 টাকা নিয়ে বিবাদ, প্রতিবেশীর হাতে খুন হতে হলো এক রাজমিস্ত্রিকে। শিলিগুড়ি সংলগ্ন পোড়াঝাড় এলাকায় মাত্র 200 টাকা নিয়ে বিবাদের জেরে এক রাজমিস্ত্রি খুন। মৃত ব্যক্তির নাম সজল কর্মকার, বয়স 48 বছর। তিনি স্থানীয় এক প্রতিবেশী মন্টু বর্মনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলেন। এদিন সন্ধ্যায় বাকি থাকা 200 টাকা নিয়ে দুজনের সঙ্গে বচসা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই হাতাহাতি শুরু হয়। পুলিশ জানায়, অভিযুক্ত মন্টু বর্মন মদ্যপ অবস্থায় সজল কর্মকারের উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় সজলবাবুকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর সজলবাবুর মেয়ে নিউ জলপাইগুড়ি থানায় অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ মন্টু বর্মনকে গ্রেপ্তার করে এবং তাকে আদালতে তোলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, পিসি নিউজ বাংলা। অ্যাকচুয়ালি আমরা বাড়িতে ছিলাম না, বাড়িতে কেউ ছিল না, বাবা একাই ছিল। তো যিনি মারছে তিনি আমাদের বাড়িতে গেছিলো, গিয়ে বাবাকে ডেকে নিয়ে তাদের বাড়ি গেটের সামনে ওই কি কাঁচি না কি বলে ওটা দিয়ে গলায় আর হাতে আর পেটে কমেছে একদম। মারলোটা কেন? মারলো 1200 টাকার জন্য। 1000 টাকা দেওয়া হয়েছিল আর 200 টাকা দেওয়া হয়নি 200 টাকার জন্য। ওটা নিয়ে ওদের মধ্যে কি হয়েছিল আমরা তো জানি না সঠিক, কারণ আমরা বাড়িতেই ছিলাম না। আমরা ঘটনাস্থল আমাদেরকে পাশে যে উনি মহিলাটা আছে উনি কল করে জানানো হয়েছে, তারপরে আমরা আসছি। ঘটনাটা বিকেল 5টা। নিজের ব্যবসার বিজ্ঞাপন দিয়ে পৌঁছে যান লক্ষ লক্ষ মানুষের কাছে। কম খরচে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে নিজের ব্যবসাকে বাড়িয়ে তোলো। পিসি নিউজ বাংলা এই খবরটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। এছাড়াও পিসি নিউজ বাংলার যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য লাইক করুন আমাদের পেজে।